নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। দেখো না বন্ধুরা, আমাদের মনে হচ্ছে আবার সে কষ্টের দিন শুরু হলো। এখন 2-3 দিন ধরে সমানে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। আমাদের উঠোনগুলোতে আবার সেই জল ভর্তি হয়ে গেছে। এরকম করে আরও যদি 2-1 দিন পড়ে যায়, বৃষ্টি পড়ে, তাহলে এই উঠোনগুলোতে এত জল জমে যাবে যে আর বেরোতে পারবো না। আর এই যে আমাদের বাড়ির পাশেই কিছুটা ফাঁকা জমির মতন পড়ে আছে, সেগুলো সব জলে ভর্তি হয়ে গেছে। আর ওখান থেকে দেখছি এই যে নেউল টেউলগুলো কীরকম উঁচু জায়গায় চলে এসেছে। ওদেরও সব প্রাণের আশায় সব উঁচু জায়গায় ওরা সব ঘোরাঘুরি করছে। আর একটা নয়, পরপর দেখছি 3-4টে নেউল এই উঁচু চালটাতে দেখছি ঘোরাঘুরি করছে। আর এই জায়গাটা একবার দেখো, জলের স্রোতে কীরকম এখানটা ধসে গেছে, জলটা কি ফোর্সে যাচ্ছে। এসব বাড়িগুলোর কি অবস্থা, কত বাড়ি এই যে ডুবে গেছে, দেখে একবারে ভয় লাগছে। কি বেগে জলটা পড়ছে, হ্যাঁ, পুরো মাটিটা দেখো কীরকম ধসে গেছে। ওর বাবা খবর পেয়ে একবার দেখাতে নিয়ে গেল, বলছে দেখবে এসো কী অবস্থা। এই যে বাড়ি ফিরে গেছি, আর এই টবগুলো তো আমাদের দেখো জলে একবারে ভর্তি। এরকম করে যদি আর কিছুদিন বৃষ্টি হয়, ব্যাস আমাদের অবস্থা খারাপ। এই সঞ্চিতা পড়তে গিয়েছিল, ওর বাবা ওকে দিয়ে এসেছিলো, ও টোটো করে এই যে চলে এসেছে। এখন যদি বা উঠানটা কিছুটা পেরোনো যাচ্ছে, আর একটু ভর্তি হয়ে গেলে আর নিচে নামতেই পারবো না, কারণ এই জলটা তো খুব একটা ভালো নয়। আশেপাশের সব রাস্তার নোংরা জল সব ঘরে ঢুকছে। আর এই বৃষ্টি পড়ছে বলে আজকে ওই যে বেগনি আর মুড়ি করে দিয়েছি, আর আজকে ভাবছি একটু গরম গরম খিচুড়ি করব। ওয়েদারের যা অবস্থা, এরকম ওয়েদারে খিচুড়িটা বেশ ভালোই জমবে। তো দেখো বন্ধুরা, আমি খিচুড়ি করার জন্য প্রথমে এই যে 1 বাটি মুগ ডালটা আমি ভেজে একটু সাইডে তুলে রাখছি। আর আমার বাড়িতে যা সবজি ছিল আমি সেগুলো একটু একটু করে নিয়েছি। একটু গাজর, কুমড়ো, আলু, বরবটি আর কুঁদরি। আর এদিকে আমি চালটাও মেপে নিচ্ছি। আমি ওই কেটোটার 250 কেটোর আমি 2 কোটো সেদ্ধ চাল নিয়েছি, মানে ভাতের যেটা নর্মাল চাল। আর ওই 1/2 কেটো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর 1 বাটি করে ওই ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম। আর ওই 1 বাটি মুসুরির ডালটা আমি দিয়েও একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ভাতের চালের খিচুড়ি করলে তার সাথে যদি একটু গোবিন্দভোগের চাল মেশাও না, খিচুড়িটা খেতে বেশ টেস্টি হয়, সেন্টটা বেশ ভালো ওঠে, খেতে বেশ সুস্বাদু হয়। আমি ওই জন্য ভাতের চালের খিচুড়ি করলে তার সাথে আমি একটু গোবিন্দভোগ চালটা একটু মেশাই। আমি এই যে হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর চালটাও আমি চাল ডাল ওই যে একসঙ্গে যেটা মেশানো ছিল ধুয়ে দিয়ে দিয়েছি। একটু হলুদ নুন দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। আর এই যে কড়াইয়ে আমি আগে একটু বেগুন ভেজে রেখেছিলাম, ওই তেলটাতে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে সবজিগুলো আমি একে একে দেবো। প্রথমে আলুটা দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একে একে আমি কুমড়ো, গাজর, বরবটি, কুঁদরি এগুলো সব আমি একে একে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু কম আঁচে ভালো করে এগুলো একটু কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এবার আমি টমেটোটা মিশিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি একে একে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন চিনি, তোমরা যে যেরকম খাও সেরকম পরিমাণ মতো করে দেবে নুন চিনি। আর একটু এবারে বাটা মশলা দেবো, আদা, ধনে আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, সেটা 2 চামচের মতন আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে এগুলো একটু কষিয়ে নেব।
এবারে আমি ওই যে ঢাকনা খুলে এবার হাঁড়ির মধ্যে আমি ওই কষানো সবজিটা ঢেলে দেবো। আর খিচুড়িটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, হাঁড়ির মধ্যে যে সবজিগুলো ঢেলে দিলাম। এই যে কড়াইটা গরম আছে, ওখানে একটু জল দিয়ে কড়াইটা ভালো করে ওই মশলাগুলো ধুয়ে সেই জলটাও আমি খিচুড়িতে এই যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমার খুব একটা হাই নেই, আমি এটা মিডিয়ামে করে রেখেছি। আর লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম, আমি এই লঙ্কাগুলো এবারে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখছি এখন আমার খিচুড়িটা হয়েই গেছে বলতে গেলে। এবারে এই যে খিচুড়িটা সাঁতলানোর জন্য আমি কড়াইয়ে 2 চামচের মতন তেল দিয়ে নিলাম। এবারে সামান্য একটু জিরে, একটু সেন্টটা ওঠার জন্য সামান্য একটু 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা এই যে দিয়ে একটু গরম করে নাড়াচাড়া করে আমি এটা ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। আর এই যে সব শেষে আমি একটু ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নিরামিষ খিচুড়িতে একটু ঘি দিলে খেতে বেশ সুস্বাদুই হয়। আমি একটু এই যে ঘি দিয়ে আবার এটা মিশিয়ে দেবো, বেশ ঘিয়ের গন্ধও ছাড়ে। আর মা এই যে পাশের বাড়ির কাকুকে বৌমার হাতের খিচুড়ি খাওয়াবে বলে তুলে এই যে রেডি করে রাখছে। বললো একটু থালাতে তুলে রাখি, ঠান্ডা হোক, তারপরে টিফিন কৌটোতে ভরে নিয়ে যাব। আর এই যে সারা দিন তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি একদম থামেনি। এদিকে সঞ্চিতারও সব স্নান টান করে রেডি। আমিও তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ভিডিওতে শীঘ্রই দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।